কে কয়? হামালাতুহু উম্মুহু, তোমার মা কষ্ট হয়েছে। আল্লাহ কয় তোমার মার কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন তোমার মায়ের শুকরিয়া আদায় করো। ফি আমাইনি আনিশকুরলি, তোমার বাবা মাথা পায়ে ফেলে কষ্ট করে তোমাকে লালন পালন করছে। কার কথা? তোমার বাবা কষ্ট করেছে, না খাইয়া তোমার খাওয়াইছে। তুমি যখন অসুস্থ হইছ তখন সেবা যত্ন করছে, করছে কিনা? সে আল্লাহ কয় মায়ের শুকরিয়া আদায় করো, বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলি। আজকে এত কষ্ট করে সন্তান মা বাবা লালন পালন করে, এই সন্তান যখন যুবক হয়, যখন বড় হয়, কর্মজীবনে যখন আসে, তখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, করে কিনা? কিন্তু নিষেধ করছে কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করছে খবরদার খারাপ আচরণ করা যাবে না। আর হুকুম, নামাজ রোজা যেভাবে হুকুম, নামাজ পড়া যেভাবে হুকুম, রোজা রাখা যেভাবে হুকুম, আল্লাহ হুকুম করছে যে মা বাবার সাথে ঠিক এইভাবে ভালো ব্যবহার করার হুকুম করছে কে? খারাপ ব্যবহার করা যাবে না, চোখ মোটা করা যাবে না, মাথা গরম করা যাবে না। কারণ তোমার মা, তোমার বাবা তোমার জন্য কষ্ট করেছে। সুবহানাল্লাহ। কওলান কারীমা, আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহ পাক বলছেন যে একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত তোমরা করবে, এই আর পৃথিবীতে কারো ইবাদত করা যায় না। এখন আল্লাহ পাকের ইবাদত করবে হুকুম করেছেন কে? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আমি আল্লাহ হুকুম করছি আমার ইবাদত করার জন্য, আরও একটা হুকুম করলাম ইল্লা ইয়াহু, আমার পক্ষ থেকে আরও একটা হুকুম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের পিতামাতার প্রতি তোমরা হক এবং দাবি, পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার দায়িত্ব পালন করো, তাদের প্রতি তোমরা সহানুভূতি দেখাও, তাদের কখন কি প্রয়োজন সেই প্রয়োজনটা তোমরা মিটাও। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাক বলেন যে ইল্লা ইয়াহু, আল্লাহ পাকের ইবাদত যেমনিভাবে হুকুম করেছেন আর আরেকটা হুকুম তিনি করেছেন পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, পিতামাতার প্রতি দয়া করো, পিতামাতার প্রয়োজনটা তোমরা মিটিয়ে দাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলেন পিতামাতার প্রয়োজন মিটাইবার সময় যখন হয়ে যায়, পিতামাতা কখন কি চায়, তখন কি বলে, কি প্রয়োজন তোমাকে ডাকে। অনেক সময় পিতামাতা সন্তানকে অনেক সময় ডাকে, ডাকে কি ডাকে না? এমন সময় ডাকে যেই ডাকটা শোনার পরে আপনি হয়তো কোনো কাজে আছেন, কোনো কর্মে আছেন, কোনো অসুবিধার মধ্যে আছেন, কোনো সুবিধার মধ্যে আছেন, মা বাপ আপনাকে ডাকলো, ওই ডাকের সাথে সাথে আপনার মেজাজটা কড়া হয়ে যায়, আছে না নাই? এই বুড়িয়ে এরকম ডাকাডাকি করে কা বলে কি না? এই বুড়িয়ে কি রে, হ্যাঁ বুড়িয়ে এরকম ডাকাডাকি করে কেন? আমি তো ঘরেই আছি, কথা কয় না? কয়নি? আবার দেখা যায় মা এবং বাবা যখন বার্ধক্য হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন সন্তানকে ডাকে, যে কোনো প্রয়োজনে সন্তানকে ডাকলো, ডাকে কিনা?
ডাক দেয়, সন্তান চোখ মোটা করে, মেজাজ কড়া করে, মাথা গরম করে সন্তান মা বাবার সাথে কথা বলে, আসে না নাই? আমার আল্লাহ কয় না না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, খবরদার খবরদার ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার সামনে মাথা গরম করে, চোখ মোটা করে, মেজাজ কড়া করে কথা বলা আমি আল্লাহ নিষেধ করেছি। কার নিষেধ? আল্লাহ। আল্লাহ কয় মা বাবা তোমাকে ডাকছে, মা তোমাকে ডেকেছে, বাবা তোমাকে ডেকেছে, কিন্তু তাদের সামনে তুমি মেজাজ কড়া করে, চোখ মোটা করে, মাথা গরম করে, কর্কশ ভাষায়, উচ্চ ভাষায় কথা বলা যাবে না। এমন কথা বলা যাবে না। আল্লাহ পাক হুকুম করলেন, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। অনেক সময় অনেক সন্তান, মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, সন্তান বারবার সন্তানকে ডাকে, সন্তান মা বাবার সামনে যাইয়া ধমক দেয়, আছে না নাই? ধমক দেয়। আল্লাহ কয় না, ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দেওয়া যাবে না। কার হুকুম? আল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা, খবরদার ধমক দেওয়া যাবে না, চোখ মোটা করে কথা বলা যাবে না, রাগ করে কথা বলা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কল ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ব্যবহার করব? আমার আল্লাহ কয়, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সামনে নম্র হয়ে সুন্দর আচরণ করো, যেন তোমার আচরণে তারা খুশি হয়ে যায়। সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, নম্রতা ভদ্রতা দেখাইয়া তুমি কওলান কারীমা, সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার। হুকুম করছেন কে? আল্লাহ। আল্লাহ হুকুম করছেন। কেন? এবারকার প্রশ্ন হলো যে সন্তান মা বাবার সামনে কেন নম্র ব্যবহার করবে, কেন ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, এর কারণটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলি। আল্লাহ কয় শুকরিয়া আদায় করো আমি আল্লাহর। কার? আল্লাহ। আবার শুকরিয়া আদায় করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ শুকরিয়া ছাড়া কারো শুকরিয়া আদায় করা যায় না। কিন্তু আল্লাহ বলেন যে আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়ার সাথে তুমি তোমার পিতা এবং মাতারও শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, কল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকুরের সাথে মা বাবার শুকুর কেন আদায় করব? আমার আল্লাহ কয়, ওয়াবিল ওয়ালিদাইনি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ কয় মা বাবার শুকরিয়া এই জন্য আদায় করবে, মা তোমাকে গর্ভে ধারণ করছে অনেক কষ্টের সাথে। আল্লাহ কয় হামালাতুহু উম্মুহু, তোমার মা যখন তোমাকে গর্ভে নিছে অনেক কষ্ট হয়েছে। কার কথা? কার কথা? আল্লাহ কয় তোমার মা খুব কষ্ট হয়েছে। ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি, এরপরে জন্মের পরে তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে, বড় কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। তোমাকে গর্ভে নিছে 10টা মাস, 10টা দিন, 9 মাস। এরপর আল্লাহ পাক বলেন,
আল্লাহর নবী বলেন ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রবি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। যে সন্তানের প্রতি যে সন্তানের আচার আচরণে মা বাপ তার উপরে সন্তুষ্ট হোক, কার কথা? আল্লাহর নবীর কথা, যে মা বাপ যদি তোমার আচার আচরণে মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন মা বাপ যদি তোমার আচার আচরণে যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে সবসময় মা বাপকে সন্তুষ্ট রাখতে হবে। হুকুমকার আল্লাহ। এমন কোনো কথা এমন কোনো আচরণ করা যাবে না যে মা বাপ কি কষ্ট। যেই সন্তান মা বাপকে কষ্ট দেওয়ার পরে কষ্ট নিয়ে মা এবং বাবা কবরে চলে গেছে, কবরে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের দুনিয়াও শেষ, আখেরাতে জাহান্নাম। নাউজুবিল্লাহ। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা দুজনের জীবদ্দশায় আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবীজিকে প্রশ্ন করলেন মান আহাক্কা বিহুসনিস সাওয়াব সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আমি খেদমত করব কার, ভালো আচরণ করব কার সাথে, ভালো ব্যবহার করব কার সাথে? কয় তোমার মায়ের সাথে। ক্বালা উম্মুকা তোমার মায়ের সাথে। এরপরে সুম্মা মান ক্বালা সুম্মা মান, এরপরে কার সাথে? ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা তোমার মায়ের সাথে। আবার বললেন কার সাথে? কয় তোমার মায়ের সাথে। আবার বললেন কার সাথে? কয় তোমার মায়ের সাথে। আবার বললেন কার সাথে? কয় তোমার বাবার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে তিনবার মায়ের কথা। কয়বার? তিনবার। বাবার কথা এখানে একবার। আল্লাহর নবী বলেছেন যে সবচেয়ে বেশি কষ্ট করে মা, সন্তানের লালন পালনে করে কে? এই জন্য নবীজি বলছেন কয়বার? তিনবার। মায়ের কথা, বাবার কথা একবার। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবাকে সমানভাবে যত্ন করো। কার কথা? আল্লাহ। শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। কয় মা বাবার সন্তুষ্টি তোমার জন্য জান্নাত, মা বাবার অসন্তুষ্ট তোমার জন্য জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। মা